তাহলে আসেন ফেরেশতারা এসে বলবে, কোনো ডরায় না, ভয় পায় না, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতে তোমার সাথেই ছিলাম, আর 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 আখিরাতেও আমরা তোমার সাথেই থাকবো, ভয়ের কোনো কারণ নাই। মুহতারাম হাজরিন, কবরে মানুষকে যখন দাফন করা হবে আর আত্মীয় স্বজন যখন চলে আসবে, কতদূর দূর চলে আসবে? যখন মাত্র একটু দূরে আসবে, কতটুকু পরিমাণ বিশ্ব নবী হাদিস শরীফে ঘোষণা করেছেন, ওই লোকটা কবরে জিন্দা হবে। আতাহু মালাকানি ফায়ুজলিসানিহি, ফেরেশতা দুজন আসবে, তাকে কবরে জিন্দা করবে, বসাইবে, আর এই বসলে সে শুনতে পাবে ফায়াসমাউ কারানি আলিহিম, আত্মীয় স্বজন, বাবা, ভাই, চাচা, মামা, খালু, ও আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা দাফন কাজে এসেছিল, দাফন করে যে যাইতেছে, জুতার আওয়াজটা শোনা যাচ্ছে, কিন্তু ডাক দেওয়ার মতো কোনো সুযোগ। আমাকে কোথায় রেখে যাও? একটুকু কথা বলতে পারে না, তোমরা কোথায় আমাকে রেখে চলে যাইতে আসো? উপর থেকে কেউ বলতে পারে না, হে আব্দুর রহমান, এখন তুই কোন অবস্থায় আছো? আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, ওই সময়টা, ওই দিনটা কি আমার আপনার সকলের সামনে নাই না আছে? আমার আল্লাহ আমাকে আপনাকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এ ঈমানদাররা, ভয় করো আল্লাহকে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী কালকের জন্য কি সঞ্চয় করেছো একটু চিন্তা ভাবনা করো। আগামী কাল তোমাকে যদি কবরে রেখে দেওয়া হয়, হে মুসলমান, এখান থেকে গিয়ে সবাই বাড়িতে ঘুমাইবেন। যদি ঘুম ভাঙ্গে তো আগামী কাল, যদি না ভাঙ্গে কে দিয়েছেন? ইয়া আল্লাহর নামটা যে বলেন না, টুকটারে তালা দিয়ে রাখেন। আল্লাহ যদি একবারে দিলাম যা, তখন কি হবে? দেখেন নাই এরকম মানুষ, সব ঠিক আছে, কথা বলতে পারে না, ঠোঁট আছে, দাঁত আছে, জিহ্বা আছে, চেহারা সুন্দর আছে, সব আছে, কথা বলতে পারেন না। আপনি এই মজলিসে বসেও যদি আপনার মুখ দিয়ে আল্লাহ শব্দটা বের না হয়, তাহলে বাড়িতে গেলে বেরোইব। এখানে উলামায়ে কেরাম কেন বারবার একটু উচ্চারণ করানোর চেষ্টা করে? এটা হলো অভ্যাস করানোর জন্য। আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো বলা এই জন্যে যাতে করে এখান থেকে একটু প্রশিক্ষণ হয়, অল্প সময়ের জন্য হইলেও যেন জবানটা একটু নড়ে, আমি যেন বাড়িতে গিয়ে একটু জিকির আজকার করতে পারি, এই জন্য এখানে বলানো হয়। এখানে বসে একটা টুট সাবাদে ধরে রাখেন তো, আর আপনি বাড়িতে গেলে জিকির করবেন 12 তাসবিহ, এটা বিশ্বাস করা যায়? কষ্ট হয়ে যাচ্ছে না? আমি আর খুব লম্বা করব না, একেবারেই মূল কথাটা শুধুমাত্র বলছি। যদি যেই আল্লাহ সবকিছুর মালিক, যদি কিছু চাওয়া লাগে তাহলে চাইতে হবে সেই আল্লাহর কাছে। সেই আল্লাহ আমাকে আপনাকে শিখিয়ে দিচ্ছেন, ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেব। আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব। হে মুসলমান, তাহলে আসুন আমরা প্রথমত আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দাও। কি দোয়া হবে? কি দোয়া? হ্যাঁ, বলেন, নেক আমল করার তৌফিক দাও। আল্লাহ যদি তৌফিক না দেন, তাহলে নেক আমল করা যাবে না। ও মুসলমান, বেলাল কালেমাওয়ালা মুসলমান, আবু তালেব বেঈমান। অথচ আবু তালেব নবীর ঘরে, বেলালের বাড়ি হাবশা, ওই কৃতদাস কালেমা পড়ে মুসলমান, আর নবীর আপন চাচা হইয়া কালেমাওয়ালা হতে পারে নাই। রাহমাতুল লিল আলামিন সর্বশেষ চেষ্টা করেছেন, মওতের সময় অক্লান্তভাবে পরিশ্রম করে গিয়েছেন আবু তালেবকে কোন রকম কালেমাওয়ালা বানানো যায় কিনা। না, আবু তালেব সর্বশেষ বলে, ভাতিজা, ওয়ালাকাদ না'লামু আন্না দীনা মুহাম্মাদিন খায়রু আদিয়ান
আহসানিল বারিয়াতি দীনা। ভাতিজা আমি জানি তোমার আনিত ইসলাম ধর্ম শ্রেষ্ঠ, কিন্তু তারপরেও মানতে পারছি না কেন? লাউলাল মালামাতু আও হিদাউ মুসাব্বাতিন, লাউলাল মালামাতু আও হিদাউ মুসাব্বাতিন লাওয়াজাদতানি বিযাকা সামহাম মুবিনা। আল্লাহু আকবার। সব বুঝে আবু তালেব কয়, ভাতিজা আমি কালেমাটা পড়লে লোকেরা আমাকে ঠাট্টা করবে, আমাকে বিদ্রুপ করে বলবে ভাতিজার ধর্ম গ্রহণ করে মারা গেছে, বাপদাদার ধর্মকে কলঙ্কিত করছে। এই যে একটা লজ্জা দিবে আমাকে, এই লজ্জাটা আমি সহ্য করতে পারবো না। এই জন্যে না হয় আমি অবশ্যই তোমার এই ধর্মের অনুসারী হইতাম, তা কাজেই ইখতারতুন নার আলাল নার, ভাতিজা লজ্জার উপরে জাহান্নামকে আমি গ্রহণ করে নিলাম। মুহতারাম হাজরিন, আল্লাহর নবীর চেহারা খানা মলিন, নবীর মনটা বড় ভাঙ্গা। যেই চাচা লালন পালন থেকে শুরু করে দিনের দাওয়াতের কাজে এত সাহায্য করলেন, সেই চাচা আজকে কালেমা সারা জাহান্নামী হয়ে দুনিয়া থেকে বিদায় হচ্ছেন। নবীর মন খারাপ, চেহারা মলিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হাবিব, আপনি যাকে পছন্দ করবেন, আপনি যাকে ভালোবাসেন, তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত আমি যাকে চাই তাকে দেব। এই জন্য হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান। হযরতে বেলাল এই জন্য বলতেন, আল্লাহ হেদায়েত বন্টন করার কারণে আমার ভাগে হেদায়েত পড়ছে। আর যদি দুনিয়ার কোনো মানুষকে দায়িত্ব দেওয়া হইতো, তাহলে আমি বেলালের এই চেহারা দেখে কেউ আমার হেদায়েত দিত না। আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত বেলাল বলতেন, আমার যে সুরত, দুনিয়ার কোন মানুষকে যদি আল্লাহ বন্টনের দায়িত্ব দিতেন, হেদায়েত তুমি বন্টন করো, তাহলে আমারে কেউ দিত না। আল্লাহ যেহেতু নিজের হাতে বন্টন করেন, এই জন্য আমার ভাগে হেদায়েত পড়ছে। হেদায়েত আরেক জিনিসের নাম। শিল্পপতি হইলেই পায় না, সুন্দর হইলেই পায় না, চেয়ারম্যান হইলেই পায় না, এমপি হইলেই পায় না, মন্ত্রী হইলে পায় না। আমার ভাইয়েরা রাস্তাতে সামান্য টুকটাক কাজ কাম করে গিয়ে দেখবেন সে হেদায়েতের দৌলত পেয়ে বসে আছে। ভাইরা, এটা আরেক জিনিসের নাম, আরেক জিনিসের নাম। আমরা এতগুলো বুঝবার চিন্তাও করি না, চিন্তা করবার সময়ও আমাদের নাই। আমরা চিন্তায় আছি একটা, কেমনে 10 লাখ 20 লাখ 50 লাখ আরেকজনের গলায় ভাড়া দিয়ে ফললে হে মরে যাক, কিন্তু আমি বাচ্চা থাকি, আমি যেন আরো উপরে উঠতে পারি। এখন আমাদের চিন্তা ভাবনা কাজ করে শুধুমাত্র সেই জায়গায়, আর অন্য কোনো জায়গাতে কাজ করে না। একটু চিন্তা করার অবশ্যই প্রয়োজন। মুহতারাম হাজরিন, যত টাকাই কামাই করেন না কেন, খাওয়ার সাথে, রিজিকের সাথে টাকা পয়সার সম্পর্ক এত বেশি না। বহু মানুষ আছে হাজার হাজার কোটি টাকার মালিক, 1000 টাকা কেজি চাউল যদি হয়, 1 কেজি চাউল যদি 1000 টাকা হয়, ওনার কোনো অসুবিধা হবে না। কিন্তু বারডেম শরীফ থেকে বলে দিছে, যদি বাঁচতে চান সকাল সন্ধ্যা রুটি খান। আর যেই লোকটি লেবার সারাদিন লেবারই করে, 500-700-800 টাকা কামাই করে, এই বেটা গিয়ে মাশাআল্লাহ ভাত খাইতে বলে আধা কেজি চাউলের ভাত লাগে। তাহলে নাই বেটা খাইয়া পেট ভরে রাস্তায় হাঁটতেছে, হ্যাঁ কি বলেন? আর যার আছে অভাব নাই, সে শুধু চাইয়া দেখে। একটু কি তারপরেও মাথায় যায় না যে হারে এত টাকার মালিক, এই লোকটা তো ডেইলি যদি কইতো যে 1 মণ চাউলের ভাত খাইতে হবে, তাও তো তার কোনো টাকার সমস্যা হইতো না। কিন্তু এই লোকটা খাইতেই পারে না। হায় হায়। আর একজন আছে, বউর লোকে ঝগড়া লেগে যায়, ভাত 1 মুঠ কম ওই লোকের, এই আমি কামাই করি, চাউল আমি আনি, তোর ভাত রাঁধতে অত অসুবিধা কি? আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করো। আমার হাতে সময়, আপনাদের হাতে নাই বেশি, আমার হাতেও বেশি না। এই জন্যে আমি আর কথা বাড়াইতে চাই না। আসুন, বলছিলাম আমাদের রবকে রব বলেন। ওয়াকালা রব্বুকুম, তোমাদের রব বলেছেন। আমার আপনার সকলের রবকে। ঠান্ডা হয়ে গেছেন মনে হইতেছে। এটা হলে আর একটু চিৎকার দিয়ে আওয়াজ করে বলেন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ
ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। যারা বলে রব আমাদের আল্লাহ, আর এই কথার উপরে অটল অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মরণের সময় ফেরেশতারা নাজিল হয় আর ডেকে বলে লা তাখাফু, ভয় পাও না, ওয়ালা তাহজানু, টেনশন করিও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, হে আল্লাহর বান্দা বান্দী, যেই জান্নাতের ওয়াদা তোমার সাথে করা হয়েছিল, এই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। শুধু সুসংবাদ না, এই যে দেখো এটা তোমার জান্নাত। বুঝেন নাই? আমি একটা কাগজ এনে দেখাইছি বুঝানোর জন্য। ফেরেশতারা তখন দেখায় বলবে এই দেখো তোমার জান্নাত। আমার ভাইয়েরা, তখন ওই আল্লাহর বান্দা বান্দি জান্নাতের ওই দৃশ্যের দিকে তাকিয়ে থাকবে। আজরাইলে মৃত্যু মউত দিতে গিয়া, রূহ কবজ করতে গিয়ে যত ব্যথা দিতে আছে, ওই জান্নাত তার চোখের সামনে থাকার কারণে ব্যথা আর ব্যথা মনে হয় না। বুঝেন নাই? বুঝেন নাই? মনে হয় বেতার বেতা মনে হয় না। চান রাত, আগামীকাল ঈদ, আগামীকাল ঈদ, ঢাকা থেকে রওনা করেছেন, বাড়িতে আসবে, গাড়িতে গিয়ে দেখে সিট নাই, বর্নারেও জায়গা নাই, পিছনেও সিট নাই, দাঁড়ায় যাইতে হবে, দাঁড়ায়া। বাড়িতে আসলে জিগাই কেমনে আইলে, দাঁড়ায় দাঁড়াইছি, কষ্ট হয় না, না আগামীকাল ঈদ। কথা বলতে বলতে চলে আসছি। ও মুসলমান, আগামীকাল ঈদ, এই টার্গেট থাকার কারণে রাতের বেলা সারা রাস্তা দাঁড়ায় আসলে তার কষ্ট অনুভব হয় না। আল্লাহর জান্নাত তার যার টার্গেট থাকবে, ওই ব্যক্তির মরণের কষ্ট কষ্ট বলে মনে হবে না। তার কারণ তার চোখের সামনে কি ওই তোর সিফা টিফা যা দিবার দেলে লিখি দিয়া লাই লিখতো। কথা কয় না। জান্নাত জান্নাত। হযরত রাবিয়া বসরি রাহিমাহুল্লাহ, রাবিয়া বসরি ইন্তেকালের মুহূর্তে একেবারে যখন শেষ সময়, এমন সময় আত্মীয় স্বজন যারা আশেপাশে ছিল তাদেরকে বলছে বেরো বেরো, সবাই বেরো, বাইরো, ঘর খালি করো। বলে কি হয়েছে? আমার মেহমান আসতেছে, তোমরা বাইরো। আল্লাহু আকবার। ওই ভাই আপনারা আসেন না? নাই? হ্যাঁ, তো আল্লাহু আকবারটা একটু মহব্বতে বলেন না। আমার মেহমান আসতেছে, বের হও। সবাইকে বের করে দিছে, দরজা চাপায়া দেওয়া হয়েছে। শোনা যায় ঘরের ভিতরে তিলাওয়াত হচ্ছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আমার জান্নাতের মেহমান হয়ে যাও। তেলাওয়াত শোনার পরে আর কোনো সারা শব্দ পাওয়া যায় না, আওয়াজ হয় না। ঘরের দরজা খুলে ভিতরে গিয়ে দেখে রাবিয়া আর দুনিয়াতে নাই, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। হে মুসলমান, তাহলে এবার চিন্তা করে দেখেন, লোকজনকে সরাইয়া দিয়ে যাও, আমার মেহমান আসতেছে। আর আয়াত শোনা যায়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এটা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আল্লাহর প্রিয় বান্দা বান্দীদের জন্য। হে প্রশান্ত মন, আয় ফিরে আয়, তুইও আমার উপরে সন্তুষ্ট, আমি আল্লাহ তোর উপরে সন্তুষ্ট। তুইও সন্তুষ্ট, আমিও সন্তুষ্ট, আয় ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যা, জান্নাতে প্রবেশ কর, জান্নাতে প্রবেশ কর, জান্নাতে প্রবেশ কর। মুহতারাম হাজিরিন, তাহলে আসেন, ফেরেশতারা এসে বলবে, কোনো ডরায় না, ভয় পায় না, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়াতে তোমার সাথেই ছিলাম, আর আখিরাতেও আমরা তোমার সাথেই থাকবো, ভয়ের কোনো কারণ নাই। মুহতারাম হাজিরিন, কবরে মানুষকে যখন দাফন করা হবে আর আত্মীয় স্বজন যখন চলে আসবে, কতদূর দূর চলে আসবে? যখন মাত্র একটু দূরে আসবে, কতটুকু পরিমাণ বিশ্ব নবী হাদিস শরীফে ঘোষণা করেছেন, ওই লোকটা কবরে জিন্দা হবে। আতাহু মালাকানি ফায়ুজলিসানিহি, ফেরেশতা দুজন আসবে, তাকে কবরে জিন্দা করবে, বসাইবে, আর এই বসলে সে শুনতে পাবে ফায়াসমাউ কারানি আলিহিম, আত্মীয় স্বজন, বাবা, ভাই, চাচা, মামা, খালো, ও আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা দাফন কাজে এসেছিল, দাফন করে যে যাইতেছে, জুতার আওয়াজটা শোনা যাচ্ছে, কিন্তু ডাক দেওয়ার মতো কোনো সুযোগ। আমাকে কোথায় রেখে যাও? একটুকু কথা বলতে পারে না, তোমরা কোথায় আমাকে রেখে চলে যাইতে আসো?
উপর থেকে কেউ বলতে পারে না, হে আব্দুর রহমান এখন তুই কোন অবস্থায় আছো। আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, ওই সময়টা ওই দিনটা কি আমার আপনার সকলের সামনে নাই না আছে? আমার আল্লাহ আমাকে আপনাকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এ ঈমানদাররা ভয় করো আল্লাহকে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী কালকের জন্য কি সঞ্চয় করেছো একটু চিন্তা ভাবনা করো। আগামী কাল তোমাকে যদি কবরে রেখে দেওয়া হয়, হে মুসলমান এখান থেকে গিয়ে সবাই বাড়িতে ঘুমাইবেন। যদি ঘুম ভাঙ্গে তো আগামী কাল, যদি না ভাঙ্গে, যদি ঘুম ভাঙ্গে তো হবে আপনার জন্য সকাল, যদি ঘুম না ভাঙ্গে আপনার জন্য শুরু হয়ে যাবে পরকাল। আমার নবী বলেছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মারা গেল তার কিয়ামত আরম্ভ হয়ে গেল। ও মুসলমান, যদি আগামী কালকে আমাকে আপনাকে কবরে যাইতে হয়, কবরের সামান কি সংগ্রহ করেছি, কি সংগ্রহ করেছি। আমার ভাইয়েরা, রব্বে কারীম ক দুনিয়ার মানুষ চিন্তা করো, তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকাল যে কবরে থাকতে হবে, এই কবরের জন্য কি সামান সংগ্রহ করেছো। আমাদের তো চিন্তা নাই, আমাদের কোনো ভয়ও কাজ করে না, আমাদের কোনো ওই দিকে কোনো মনোনিবেশ নাই। হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহর নবী বলেছেন জান্নাতি, নবী বলেছেন জান্নাতি জান্নাতি জান্নাতি, শুধু জান্নাতি বলেছেন তা না, আমার নবী বলেছেন লিকুল্লি নবিয়্যিন রাফিকুন ফিল জান্নাহ ওয়া রাফিকি ফিহা উসমান ইবনে আফফান। প্রত্যেক নবীর জান্নাতি জীবনে একজন বন্ধু হবে, আর আমি বিশ্ব নবীর জান্নাতি বন্ধু হবে ওসমান। সেই ওসমান এত বড় সাহাবী হওয়ার পরেও, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হওয়ার পরেও কবরের পাশে গিয়ে এমন করে কাঁদতেন, চোখের পানি দিয়ে গাল ভিজে, দাড়ির চুলগুলো ভিজে, ফোঁটাগুলো জমিনে পড়তে থাকতো। লোকেরা জিজ্ঞেস করতেন, ও ভাই ওসমান, আল্লাহর নবী তো আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন। হযরত উসমান বলেন, জান্নাতের চূড়ান্ত ফয়সালা তো কিয়ামতের দিন হবে, কিয়ামতের পরে হবে। এই কবরে আমি একা একা থাকবো, এই কবর নিয়ে আমার বড় ভয় লাগে, এই জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করতে আসি। আল্লাহু আকবার। হে মুসলমান, হযরত উসমান যুন্নুরাইন যদি কবরের পাশে গিয়ে এমন করে কাঁদেন, যার ব্যাপারে আমার নবী বলেছেন জান্নাতি, আমার জান্নাতি জীবনের বন্ধু। শুধুমাত্র তা না, হযরত ওসমান কুফরি জামানায় জীবনে কোনোদিন মদের বোতল হাতে নেন নাই, কুফরি জামানায় যাতে কোনোদিন কোনো মানুষ হত্যা করেন নাই, কুফরি জামানাতে হযরত ওসমান কোনো জিনা ব্যভিচারে লিপ্ত হন নাই। সেই লোকটি কবরের পাশে গিয়ে এমন করে কান্নাকাটি করে, আমাদের কি পরিমাণ কান্নাকাটি করার প্রয়োজন। কান্না তো ভুলে গিয়েছি। রব্বে করিম বলেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, বেশি পরিমাণে কাঁদো, কম পরিমাণে হাসো, হাসো কম, কাঁদো বেশি বেশি বেশি। আমার নবী বলেন, যেই চোখ দিয়ে আল্লাহর আযাবের ভয়ে এক ফোঁটা দুই ফোঁটা পানি বের হবে, রব্বে কারীম ওই চোখের উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন। আমার ভাইয়েরা, ওই কবরে যখন জীবিত করা হবে, ওই মানুষটা তখন দেখতে পাবে আসরের নামাজের সময়টা যেন শেষ হয়ে যাচ্ছে। কোন নামাজ? আসরের নামাজের সময়টা যেন শেষ হয়ে যাচ্ছে, সূর্যটা যেন ডুবে যাবে। এমন সময় আল্লাহর বান্দা বান্দি ডাক দিয়ে বলবেন, তোমরা কারা? আগে আমাকে একটু পানি দাও, ওযু করব, আমি 2 রাকাত নামাজ পড়ব, আমি 4 রাকাত নামাজ পড়ব। নামাজের সময় চলে যাইতে আসে, এমনি সুন্দর সুদর্শন যুবকের কে
টেনে কবরে প্রবেশ করবে আর ডাক দিয়ে বলবে রে আল্লাহর বান্দা বান্দি, না না না, তোমাকে এখন আর নামাজ পড়তে হবে না। এটা নামাজ পড়ার জায়গা না, এটা নামাজের ফলাফল ভোগ করার জায়গা। এটা দুনিয়া না, এটা কবর। কে তুমি চিনলাম না, চিনতে পারলাম না। আল্লাহর বান্দা বান্দি গো, আমাকে চিনতে পারো নাই, চিনবার কথা না। আমি তোমার কোনো আত্মীয় স্বজন না, আমি কোনো মানুষ না, আমি হলাম তোমার দুনিয়ার জীবনের তেলাওয়াত করা কোরআন। আমি হলাম তোমার দুনিয়ার জীবনের তেলাওয়াত করা কোরআন। কোরআন কোরআন আল্লাহ আমাকে পাঠাইছেন জান্নাতে, জান্নাতে পৌঁছানো পর্যন্ত আমি তোমার সঙ্গে। আল্লাহ আল্লাহ আল্লাহ। যাই হোক, আসুন ভাইয়েরা, আমি অনেক দূরই চলে গেছি। প্রথম কথা বলছিলাম, আমরা কার কাছে দোয়া করব? চাইবো আল্লাহর কাছে। কি দোয়া করব? আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দাও, নেক আমল করার তৌফিক দাও, দাও দাও দাও, নেক আমল করার তৌফিক দাও। আল্লাহ যদি নেক আমলের তৌফিক না দেন তাহলে সম্ভব না। নবীকে লালন পালন করেও হেদায়েত পায় না, নবীকে লালন পালন করেও হেদায়েত পায় না, নবুয়তি কাজে সাহায্য করেও হেদায়েত পায় না। আমার ভাইয়েরা, তা আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ নেক আমলের তৌফিক দাও। যদি নেক আমল করতে পারি, যদি আল্লাহ তৌফিক দেন নেক আমল করতে পারি, তাহলে গর্ব আর অহংকার না করে কবুল হওয়ার জন্যে আল্লাহর কাছে দোয়া করা। কি 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 দোয়া করা, দোয়া কি দোয়া করা? আল্লাহ নেক আমল যতটুকু তোমার তৌফিকে করতে পেরেছি, ভুলভ্রান্তি মাফ করে তুমি দয়া করে কবুল করে নাও। শেষ কথা হলো এটা। মূল কথা ছিল আমি দুইটা কথাই বলবো, কিন্তু এই জায়গায় আসতে আসতে আগে আর কিছু কথা বলা হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, এক নাম্বার হলো আমরা দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দেন। সাইয়্যিদনা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে নেক আমল করতে পারার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করেছেন। কোরআনে তা আল্লাহ বর্ণনা করেছেন, রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই ওয়া আন আ'মালা সালিহান তারদাহ ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আল্লাহ আল্লাহ আমাকে নেক আমলের তৌফিক দাও, নেক আমলের তৌফিক দাও। সর্বশেষ কথা হলো নেক আমল করতে পারলে অহংকারী না হয়ে আল্লাহর দরবারে কবুলের জন্য দোয়া করা। এটাই হলো আমার শেষ কথা। সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর সরাসরি তত্ত্বাবধানে, আল্লাহর সরাসরি সাহায্যে, আল্লাহর একেবারে কুদরতি নজরের সীমানার ভিতরে, আল্লাহ বলে আমরা কি বাইরে না, বাইরে না, আমরাও আল্লাহর নজরে সীমানা, কিন্তু একেবারেই যে কাজটা করতেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন যেন বিশেষ নজর ওই দিকেই দিয়ে রেখেছিলেন। এমনভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর ঘর নির্মাণ করলেন আল্লাহর সাহায্যে, আল্লাহর তত্ত্বাবধানে, আল্লাহর হুকুমে। আর যিনি নির্মাণ করলেন ইব্রাহিম, উনি খলিলুল্লাহ, যিনি হেল্পার ছিলেন তিনি জাবিহুল্লাহ। এই দুইজনে মিলে নির্মাণ করলেন বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ নির্মাণ করেছেন, কত বড় মহান কাজ আঞ্জাম দিয়েছেন। দেওয়ার পরে বাবা এবং ছেলে দুইজনে মিলে আয় বাবা আয়, কাজ তো করলাম আল্লাহর হুকুমে, আল্লাহর ঘর বানাইলাম, দুইজনে মিলে একটু আল্লাহর কাছে দোয়া করি। কি করি? কি দোয়া করছেন? এটা আল্লাহ কোরআনে আমরা শিখবার লাগে, মানে আল্লাহ আয়াত আকারে নাজিল করে দিয়েছেন। এই আয়াতের তেলাওয়াত, এটাই হলো আমার আজকের আলোচনার শেষ। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। অনেকগুলো দোয়া করেছেন, এর মধ্যে প্রথম নম্বর দোয়া রব্বানা তাকাব্বাল মিন্না
ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ বাবা ছেলে মিলে তোমার হুকুমে, তোমার সাহায্যে, তোমার তত্ত্বাবধানে তোমার ঘর বানাইলাম। হে আল্লাহ, দয়া করে আমাদের পক্ষ থেকে এই কাজটাকে তুমি কবুল করে নাও। তাহলে মৌলিকভাবে এখানে সব কিছুর আগে পরে ভূমিকা সহ মিলাইয়া যদি বলি, মৌলিক তিনটা কথা। এক নাম্বার, সব কিছুর মালিক, সব ক্ষমতার মালিক, সব করতে পারার একমাত্র মালিক আল্লাহ। এই জন্যে আমরা চাইবো আল্লাহর কাছে, কি চাইবো? আল্লাহ নেক কাজ করার তৌফিক দাও। করতে পারলে কি দোয়া, কি চাইবো? আল্লাহ দয়া করে কবুল করে নাও। কেন আমরা আল্লাহর কাছে দোয়া করব? এই কেনটা আর আজকে বলা সম্ভব হলো না। ইচ্ছা ছিল যে কেনটা বলবো, কিন্তু এই কেনটা আর আজকে সম্ভব হলো না। তবে এতটুকু মনে রাখি, এতটুকু মনে রাখি যে আমরা নেক কাজ করার জন্যে আল্লাহর কাছে তৌফিক চাই। নেক কাজ করতে পারলে কবুল হওয়ার জন্যে আল্লাহর কাছে আমরা দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।